মুহাদ্দিসিন ইকরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে ঈমানদারও তিন ধরনের হয়ে থাকে। কত ধরনের বলেন? কথা বলেন, কয় ধরনের? ঈমানদারের অবস্থাও তিন রকম হয়। রমজানের শুরুর 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। ঈমানদারের কোয়ালিটিও তিন ধরনের হয়ে থাকে। মুহাদ্দিসিন ইকরাম বলেন এক নম্বরের ঈমানদার হলো যাদের ঈমান আছে, আমল আছে, আমল নামার মধ্যে গুনাহ নাই। রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ রব্বুল ইজ্জত এই শ্রেণীর ঈমানদারদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ঈমানদারদের কোয়ালিটি হলো ঈমান আছে, আমল আছে, আমলের মধ্যে গুনাহও আছে। ঈমান আছে, আমল আছে, আবার আমল নামার মধ্যে গুনাহ দিয়ে ভরা। রমজানের চাঁদ যখন ওঠে, ওঠার সাথে সাথে 11টা মাস গুনাহ করছে, নামাজও পড়ছে, গুনাহও হয়েছে, ভালো কাজও করছে, অন্যায়ও করছে। রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই নিজেকে গুটায়া ফেলছে, আর গুনাহ করে না। তারাবি আদায় শুরু করে দিছে, দিনের বেলায় রোজা রাখে, রাত্রে তারাবি আদায় করে, জিন্দেগির গুনার জন্য কান্নাকাটি করে। মুহাদ্দিসিন ইকরাম বলেন রহমতের 10 দিন এই শ্রেণীর দ্বিতীয় নম্বরের ঈমানদারেরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন যখন শুরু হয়, আল্লাহ রব্বুল ইজ্জত এই শ্রেণীর ঈমানদারদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। মুহাদ্দিসিন ইকরাম বলেন 3 নম্বরের ঈমানদারের অবস্থা হলো ঈমান আছে কিন্তু কোনো আমল নাই, আমল নামাটা গুনাহ দিয়েই ভরা। ঈমান আছে কি নাই? আমল নাই। 11টা মাস চলে গেছে, শুধু ঈমানটুকুই বাকি আছে। নামাজ নাই, হজ যাকাত ভালো কাজের কোনো ধার ধারে না, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে। এই মানুষগুলোও যখন রমজানের চাঁদ ওঠার পরে নিজেদেরকে গুনার থেকে বিরত রেখে তওবা ইস্তিগফার করা শুরু করে দেয়, এমন গুনাহ আমল নামায় জমাইছে যে পুরা আমল নামাটা গুনাহ দিয়ে ভরা। মুহাদ্দিসিন ইকরাম বলেন শুধু ঈমান আছে, আমল নাই, এমন ঈমানদার ব্যক্তিদেরকেও নাজাতের 10 দিনে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়।